একাই সব কিছু করতাম। এমনকি আমি যখন দিল্লিতে প্রথম এসেছি তখন একাই বাড়ি খুঁজেছি রেন্টের জন্য। সেটা একটা আলাদা দিন ছিল, আলাদা জীবন ছিল। পরে কখনো সময় সুযোগ হলে সেই গল্পটা করব। মানে আমি কিভাবে একা একা একটা অচেনা শহরে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে বাড়ি খুঁজেছি, এবং সত্যি ভীষণ ভালো বাড়িতেই আমি থাকতাম। আপনারা তো লাস্ট ব্লগে দেখলেন যে আমি যেখানে থাকতাম, মানে সেখানে নীতি, মঞ্জু ভাবি, গোলু ভাইয়া, সোনু ভাইয়া, মানে প্রত্যেকে, আন্টি আঙ্কেলজি, প্রত্যেকে এত ভালো। আজও তারা এমনভাবে আমার সাথে থাকে, এবং আমিও তাদের সাথে এতটাই, মানে তাদের সঙ্গটাকে এতটা মিস করি না, যে এতদিন পর যে এলাম, মনেই হলো না যে এতদিন পর এলাম। মনে হলো যেন এই তো আমি এখনও তাদের নিচের ফ্লোরে থাকি বা কারোর ওপরে ফ্লোরে থাকি। যাই হোক, আজকে যাচ্ছি আমি এখন হচ্ছে আবারও আইকিয়ার প্রোডাক্টগুলো তো অবশ্যই ভীষণ ভালো। আর যেহেতু কলকাতাতে নেই আইকিয়া, তাই দ্বিতীয়বার আবারও একবার আইকিয়া যাচ্ছি। আর অনলাইনেও না ঠিক মতন আইকিয়ার সমস্ত প্রোডাক্ট যেহেতু অ্যাভেলেবেল হয় না, তাই ভাবলাম যদি সম্ভব হয় আরও দু একটা জিনিস একটু নিয়ে আসি। দেখা যাক আজকে কী কী কিনি, কিন্তু ওই ওয়েটের একটা ব্যাপার আছে, তাই খুব বেশি নিতে পারবো না, দু চারটে জিনিসই নেব। তারপর ওখান থেকে ইচ্ছে আছে যাব করলবাগ, তারপর যাব কনট প্লেস। এগুলো আমার পুরনো সমস্ত জায়গা। হ্যাঁ, কোনো জায়গায় চাট খাওয়া হয়নি, একা একা আর কি খাবো। হাজব্যান্ডও চলে গেছে, ছেলে যদি থাকতো তাহলে ছেলের সাথে বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করতাম। আগে একাই সময় কাটাই, আগে তো একাই কাটাতাম, ছেলেকে স্কুলে দিয়ে একা একা সমস্ত কাজ করতাম। ঠিক আছে, চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি অন্যান্য ব্লগগুলোর মতন আজকের এই ব্লগটাও ভালো লাগবে। ছেলে আজকে বলছে, মা আমিও তোমার সাথে চলে গেলে পারতাম। বললাম যে এখন তো সেটা মনে হচ্ছে। তো আসলে আমি এসছি, ভিডিও কল করে ওকে দেখাচ্ছি। তারপর গতকাল নীতিদের বাড়িতে গেছিলাম। নীতিদেরকে তো ভীষণ ভালোবাসে, ভীষণ পছন্দ করে ওদের সকলের সাথে ভিডিও কলে আবার কথাও হলো। তো সেই জন্য ও ভীষণ মিস করছে। তারপর বলছে ঠিক আছে চলো, এবারটা তুমি না হয় একা একা ঘুরে নিলে, এর পরের বার আমি আর তুমি এক সপ্তাহের জন্য দিল্লি যাব, সকলের সাথে দেখাও করবো, আর আবারও নতুন করে দিল্লির সমস্ত জায়গা এক্সপ্লোর করব। আজকে আমাকে কত যে ক্যাফের লিঙ্ক পাঠাচ্ছে, কত যে খাবারের জায়গার সমস্ত লিঙ্ক পাঠাচ্ছে, তা বলার কথা নয়। কিন্তু একা একা কী খাবো, বলছি যে একাই তুমি যাও, একাই তুমি খাও। হ্যাঁ দূর, একা কি খাওয়া যায় না, একা যাওয়া যায় ওইভাবে। বলে আগে তো তুমি এগুলো ভাবতে না, এত তুমি তো একা একাই আমাকে নিয়ে নিয়ে ঘুরতাম। হ্যাঁ তুই সঙ্গে থাকলে ঘুরতাম, কিন্তু এখন তুই নেই। হ্যাঁ জি, আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। এসে গেছে প্যাসিফিক মল, যাই এখন আইকিয়া। এই যে এসে গেছি আবারও প্যাসিফিক মল, আইকিয়ার নেশায় নেশায়। এখানে মনে হচ্ছে কোনো মেলা লাগবে।
ইকেয়া থেকে বেরিয়ে চার্জে এলাম। ভাবলাম একটু ব্ল্যাক কফি খেয়ে আর একটু এনার্জি নিয়ে নিই, এরপরে এখান থেকে যাবো করমবাগ। তবে দিল্লিতে যে রকম ট্রাফিক, কতক্ষণে গিয়ে পৌঁছবো তা জানি না। অনেকদিন পর এইভাবে একা একা শপিং করছি। তবে আগে এত ব্র্যান্ড ছিল না, এত কিছু ছিল না। টুকটাক আমরা মার্কেটে গিয়েই যা যা কেনাকাটি করবার করতাম। এখন প্রচুর শপিং মল, প্রচুর ব্র্যান্ডস, প্রচুর রকমের নিত্য নতুন জিনিস, যেগুলো দেখলে সত্যি চোখ ধাঁধিয়ে যায়। তো সবসময় তো চোখ ধাঁধালে চলে না, কিছু কিছু নিজেদেরকে রেস্ট্রিকশনও করতে হয়। আজকে আমি খুব রেস্ট্রিকশন করে আজকে অল্প কয়েকটা জিনিস কিনলাম। এরপরে দেখি করলবাগে যাই, ওখানেও আমার কিছু পছন্দের দোকান আছে। জানি না সেই দোকানগুলো এখনও আছে কি না। একটা সময় তো করলবাগ থেকে অনেক কেনাকাটাই করতাম। দেখা যাক করলবাগে যাই, কী কী দোকান আছে, কী কী দোকান নেই তা জানি না। তবে একদম অন্যরকম লাগছে। একটা সময় যখন দিল্লিতে এলাম তখন এই বাড়ি খুঁজতে আমার বেশ কষ্ট হয়েছে, কারণ পুরো একটা অচেনা শহর, অচেনা মানুষজন, অচেনা জায়গা। সে যে কীভাবে আমি এই টেগোর গার্ডেন, রাজৌরি গার্ডেনে এসে পৌঁছেছি সেটা আমি জানি। মানে এক এক দিন এক একটা স্টেশনে নামতাম। আমরা থাকতাম রাজীব চকে, রাজীব চক থেকে উঠতাম, উঠে এক এক দিন এক একটা মেট্রো স্টেশন, মানে মেট্রোতে করে এদিক ওদিক যেতাম, গিয়ে কখনো কীর্তিনগর নর্থ, কখনো কীর্তিনগর সাউথ, কখনো জনকপুরি নর্থ, এইভাবে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমি বাড়ি দেখেছি। কখনো কারোর বাইকে চেপে, মানে কোনো প্রপার্টি ডিলারের বাইকে চেপে, কখনো কোনো প্রপার্টি ডিলারের গাড়িতে করে, মানে ভীষণ ভয় তো লাগবে, কিন্তু কোথাও যেন একটা সেফ ফিল করতাম। কফি এসে গেছে, তবে আমার এই পেপার কাপে কফি খেতে না বড্ড অসুবিধা হয়, কিন্তু কী করা যাবে, যেখানে যেমন সেখানে তেমন। কাপ হলে বেটার হয়। যাকে কফিটা খাই, কফি খেয়ে একটু এনার্জি নিয়ে তারপর আবার বেরোবো। আর মলে ঘুরতে না খুব একটা ভালো লাগে না। একই মল কলকাতাতেও আছে, হ্যাঁ, কোনো মল ছোট, কোনো মল বড়, এই যা, বাদ বাকি ব্র্যান্ডস তো সব এক। কফিটা তো অত্যন্ত খারাপ খেলাম। অ্যাকচুয়ালি আমি ভীষণ স্ট্রং ব্ল্যাক কফি খাই, তো কফিটা ঠিক জমলো না। আর ভেবেছিলাম করলবাগ আর কন্নাট প্লেস যাবো, কিন্তু ওই একা একা ঠিক যেন যেতে ইচ্ছে করছে না। ছেলেকে ছাড়াও কোথাও যেতে ইচ্ছে করছে না। ছেলে বারবার বলছে যে মা তুমি যাও, মা তুমি যাও, কিন্তু জানি না কেন ঠিক ভালো লাগছে না। তাই জন্য ভাবছি যে ওই প্রোগ্রামটা ক্যান্সেল করি। এখানেই আশপাশে লাইফস্টাইল বা একটু টুকটাক এদিক ওদিক দেখি ঘুরে, যদি কিছু নিজের পছন্দ মতন আউটফিট পাই তাহলে একটু কিনবো, না হলে নয়। কারণ ওই যে বললাম যে কলকাতাও এখন কিন্তু পিছিয়ে নয়, এখন অনলাইনেও সব পাওয়া যাচ্ছে এবং কলকাতাতেও মোটামুটি সবই পাওয়া যাচ্ছে। তো আর এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে না কন্নাট প্লেস যেতে ইচ্ছে করছে না। কারণ কন্নাট প্লেসে তো তেমন কিছু নেই, ওখানে একটু সন্ধেবেলা যদি যাওয়া যায়, চারিদিকে ঘোরা যায়, তাহলে ভালো লাগে। এই একটা আইকিয়ার একটা ব্যাগ হাতের মধ্যে বোঝা হয়ে গেছে, তো এই বোঝা টানতে টানতে আমি এখন কন্নাট প্লেস যাব, তারপর আসবো। থাকি এখানে বসে, এখানে কিছুক্ষণ বসে সময় কাটাই। কফিটা তো খুব বাজে খেলাম, ওই দুপুরের একটু খাবার খেলে ভালো হয়। আর খাওয়া যাচ্ছে না কফিটা।
যাচ্ছি জওয়ালাহারি মার্কেট। করলবাগ গেলাম না, ভাবলাম জওয়ালাহারি মার্কেট থেকে ঘুরে আসি। এমন রাস্তা দিয়ে এলাম যে খুবই বাজে রাস্তা। একটা সময় এই ধরনের রাস্তাগুলোতেও ঢুকতে হয়েছে বাড়ি খুঁজতে খোঁজার জন্য। তখন বেশ একটু ভয় ভয় লেগেছিল, কিন্তু এখন তো আমার কাছে এটা চেনা শহর। এখন একা ঘুরতে কোনো অসুবিধা নেই। যাচ্ছি জওয়ালাহারি মার্কেটে। আর ওই জওয়ালাহারি মার্কেটটাকে না আমার ছেলে বলতো জলহরি মার্কেট। ও কখনো জওয়ালাহারি মার্কেট বলতে পারতো না। ও ছোটো ছিল, বলতো যে চলো জলহরি মার্কেটে যাই। আর সেই জলহরি মার্কেটে যাওয়ার পর ওর পছন্দ মতন জিনিসপত্র যেই কেনা হয়ে যেত, ও বলতো চলো এবার বাড়ি যাই, আর তোমার কিছু কেনবার দরকার নেই, এবার তুমি বাড়ি নিয়ে চলো। কেন যদি কিনে না দিতাম, মুখে তো কিছু বলতে পারতো না, চোখ দিয়ে টপ টপ করে শুধু জল পড়তো। তো যাই একটু জওয়ালাহারি মানে জলহরি মার্কেট থেকে ঘুরে আসি। এটা হচ্ছে রঘুবীর নগর। এই যে দোকানটা, এই দোকান থেকে আমি অনেক জিনিস কিনতাম। এখানকার এই সমস্ত জায়গার ক্রকারি, এই সমস্ত জায়গার জিনিসপত্রটা খুব ভালো। আমার কাছে এইখানকার একটা ছুরি এখনো আছে, 100 টাকা, 100 না সরি 10 টাকা দিয়ে কিনেছিলাম। এটার নাম হচ্ছে রঘুবীর নগর, এই জায়গাটার নাম। জায়গাটা এতটুকু বদলায়, একই রকম আছে, নোংরা। এই মার্কেটটা এখনো দেখছি সেই রকমই আছে। এখনো একরকম আছে। এটা সামনের দিকটা, ভেতর দিকে যাব। এই মার্কেটটাও কিন্তু বেশ চিপ অ্যান্ড বেস্ট। এই যে সামনে দোকানটা দেখছেন, এই মোড়ে দাঁড়িয়ে ছেলের যে কত চোখের জল পড়েছে তার ঠিক নেই। মানে সে আমার কাছে আবদার করতো ওই সোজা শ্রী গণেশ জুয়েলার্সের ওখান থেকে শুরু হতো, ওখান থেকে শুরু করে এই অবধি আর অনেক চোখের জল পড়েছে এখানে। যে একটা বেবলেট কিনে দাও, তা না হলে একটা বাকুগান কিনে দাও। আমরা ওই পেছন দিক দিয়ে আসতাম আর এই দোকানগুলো থেকে জিনিসপত্র কিনতাম। এই যে এখানে বাকুগান পাওয়া যেত, এখানে বেবলেট পাওয়া যেত। ওখান থেকে তাকে বাকুগান আর বেবলেট কিনে দিতে হতো। मेरा बेटा बहुत छोटा था और मैं उसको लेके आती थी तो उसको हाथ में या तो बाकुगन चाहिए या तो नहीं तो बेबलेट चाहिए। मैं आपके यहाँ से जूती तो वही चलते थे ना, तो अब मैं वही खुद ही घूम रही हूँ और देख रही हूँ कि वो जगह अभी भी वैसे ही है, वैसे ही है। तो होता ही है। वो तो है ही ना, मतलब एक आपका प्लेन में ये कलर भी बहुत इन है, ये भी बहुत सुंदर लगता है तो बड़ा सुंदर, एक बार try करो, समझ लेकिन आएगा ये कलर मुझे, ये बहुत सुंदर कलर है। ये ऐसे समझ नहीं आता लेकिन ये पहना हुआ बहुत जचता हाँ है। जी ये सुंदर है। आजकल है ना लेदर बेसिक तो चलते ही, एट द सेम टाइम आपके ना ये कलर्स वाले भी चलते हैं, लाइक जो ये नॉर्मल आपका Okay. लेदर में कलर आता है। ये तो बड़ा सुंदर साइज बड़ा मिल जाएगा इसमें। साइज एक्चुअली एकदम नया है ना, ये साइज तो आ रहा है। ये 3 है, ये आगे आपको हाँ जी हाँ बहुत पसंद है मुझे जूती, लेकिन इधर ही सिर्फ मिलता है, कोलकाता में तो उतना मिलता नहीं है। बाकी अगर आपको ऐसा कभी आपका आना ना बने तो Okay. हम कुरियर भी करवा देंगे। अच्छा होता है हाँ, ओके। हमारा बाहर जाता है। अच्छा, कुछ अच्छा। कस्टमर्स होते हैं जो बाहर चलिए हो तो जाते हैं आपकी तरह। ये तो बहुत अच्छा है, बहुत अच्छा है, क्योंकि पहले तो ये सब कुछ नहीं था ना, आजकल ये सब कुछ आप हो गया है। ऑनलाइन पसंद कर लीजिए, आपको Okay. सब कुछ आप ही पहुंच जाएगा। अच्छा बोल देते हैं कि हमें तब तो
तब तो बहुत अच्छी बात है, बहुत अच्छी बात है। और मैं अपना नंबर भी बता पाऊंगी क्योंकि 3 नंबर। हाँ, और मैं अगर आपका नंबर शेयर कर लूंगी तो आई Okay. नो कि आपका साइज कौन सा है। ओके ओके ओके, ये भी काफी अच्छा लग रहा है। इसमें 2 शेड्स है, एक आपका चेरी और एक ब्राउन। ये डिजाइन बहुत प्यारा है। सही में बहुत अच्छा लग रहा है। प्राइस क्या है? ये 900 के 2 पीसेज है इसमें, बाकी सारे 900 के 3 पीसेज है, बाकी सारे 600 वाले हैं। 600 वाले हैं, मतलब ये सारे 600 वाले ये हैं। पूरी रो 600 रुपए जो आपके नीचे अच्छा। 2 पीस रखे हैं वो भी 600 वाले हैं। ये ना? हाँ, एक ये वाला और की। ये एक उधर 3 पीसेज आपके 900 900 क्योंकि ये लेदर अच्छा है। अच्छा, वो भी 900 का है। ये 2 रोज 900 की है। ये भी 900। विच वन? ये वाला? दिस वन हाँ, दिखाना। इसमें साइज नहीं होगा, सॉरी। ओके, 900 में बहुत सारे पीस, आपका ना साइज बहुत कॉमन है तो वो मेरा निकल जाता है, अच्छा अच्छा तो वो अच्छा। बचता नहीं है मेरे पास। आपका स्टार्टिंग साइज है। तो उसके तो मेरे कस्टमर्स ऐसे हैं जो एक साथ 5-6 जोड़ियां बुक करा देते, देन वो तो छोटी साइज है ना, तो ये तो काफ़ी पसंद आई मुझे। ये वाली बहुत सुंदर है और फिट भी बहुत अच्छे से है। ये 900। हाँ जी, ओके, और ये 600। ये 600। 600 में और डिज़ाइन कुछ है? साइज का है, डिजाइन बहुत सारे हैं लेकिन साइजेस नहीं। साइजेस नहीं है? ना, साइजेस 2 है, एक ये वाला ब्राउन जो आपने पहना है ओके और एक ये ब्राउन। ओके। नंबर निकल गए सारे। दो सेट दिया ना। इसमें कौन कौन से साइजेस है? इसमें आपका 600 जो में इसमें साइज है ना वो सब नीचे रखा है, सब नीचे? अच्छा, और किसी में साइज नहीं होता। और किसी में साइज नहीं। সরি দাদা। জলাহারি মার্কেটে এলে এই দোকান থেকে তাকে আমাকে গাড়ি খুঁজে দিতেই হতো। আজকে একটা নিলাম এখান থেকে গাড়ি, হয় বাকুগান তা না হলে বেবলেট। এই যে এখন হচ্ছে হোলির সময়, এখান থেকে আমাকে পিচকিরি কিনে দিতে হতো তাকে। মানে এই জলাহারি মার্কেটে ছেলের প্রচুর স্মৃতি আছে। এক একটা দোকান থেকে এক একটা জিনিস কিনতো, তাও আবার কেটে কেটে। ছেলে অনেকবার বললো কনাট প্লেস যেতে, আমাকে রেস্টুরেন্টের নামও বলে দিয়েছিল, বাট আজকে যাওয়া হবে না বলেই হয়তো আমি 2-3 বার ক্যাব বুক করলাম। ক্যাব সেই 5 মিনিট ওয়েটিংয়েই রেখে দিল, তো ভাবলাম যে আর এখন যাওয়া সম্ভব নয়। যদিও যাওয়া যেতেই পারতো, কিন্তু আবার ফিরবো দ্বারকা, তারপর ওখান থেকে আমি আর শম্পা আমরা দুজন আর কি যাবো আর একটা মলে, ওর বাড়ির পাশে যে মলটা আছে সেখানে, ওখানে একটু ঘুরবো। তাই বললাম আজকে আর কনাট প্লেস যাবো না, এরপরে ছেলের সাথে একসাথে এলেই কনাট প্লেস যাবো। মানে করলবাগ কনাট প্লেসটা এবারে বাদ পড়লো, সব তো হয় না এই কয়েকটা দিনের মধ্যে। এছাড়া নিজেরও কাজ ছিল কিছু পার্সোনাল, এই কাজগুলোও করলাম। এবারের মতন কনাট প্লেসটা আর হলো না, নেক্সট টাইম হবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই কনাট প্লেসের টানে আবার নীতিদের টানে আবার দিল্লি আসা হবে, বিভিন্ন জায়গা এক্সপ্লোর করবার জন্য। আমি জানি ছেলে তো অবশ্যই আসবে, তো সারাদিন যেহেতু খাওয়া হয়নি তাই এলাম একটু ডমিনোসে, অর্ডার দিয়েছি। পিৎজা খেতে যদিও আমার একটুও ভালো লাগে না, আমি একদম পছন্দ করি না, কিন্তু এখানে যেহেতু আর কিছু পেলাম না, ভেবেছিলাম চিকেন মোমো খাবো, বাট চিকেন মোমো কোনো জায়গা নেই, ম্যাক্সিমাম জায়গা ভেজ মোমো, তো সেই জন্য ডমিনোসে গেলাম। জীবনে প্রথম একা একা আমি ছেলেকে ছাড়া পিৎজা খাচ্ছি, এগুলো ওর ভীষণ পছন্দ, আমার খুব একটা নয়, কিন্তু কি আর করা যাবে, পছন্দ না হলেও খেতে হবে। আর এই 4 পিস পিৎজা ওরে বাবা।
এখন আবার ফিরছি দ্বারকা। অনেকদিন পর একা একা এইভাবে ঘুরলাম, আবার একটা অন্যরকম ফিলিং হলো। তো ভালোই লাগলো, পুরোনো জায়গাগুলো একবার করে ঘুরে দেখলাম। যদি করলবাগ আর কর্নাট প্লেস যেতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু আরেকটু পর থেকে দিল্লির এই ট্রাফিকটা এতটাই বাড়তে শুরু করবে, তো ভাবলাম আস্তে আস্তে চলে যাওয়াই ভালো। কারণ ট্রাফিক শুরু হলে পৌঁছানো বেশ চাপে। তাই এবারের মতন কর্নার প্লেসটা হলো না, করলবাগটাও হলো না, আর আপনাদের সাথেও শেয়ার করা হলো না। নেক্সট টাইম অবশ্যই যদি দিল্লি আসি তাহলে কর্নার প্লেস আর করলবাগ তো যাবো। এখন যাই, বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে যাব শম্পার বাড়ির সামনে যে মলটা আছে সেখানে শম্পার সাথে। দিল্লিতে যখন এসেছিলাম তখন ছিল শুধু আমাদের বাইক, মানে 2 চাকার বাহন। সেই 2 চাকার বাহনে করে মোটামুটি দিল্লির এদিক ওদিক আমরা ঘুরতাম। এই যেমন সিআর পার্কে মাছ আনতে যাওয়া বা বাজার টাজার করতে যাওয়া, যেহেতু ওখানে বাঙালিরা থাকে আর মাছটাও ভালো পাওয়া যায়, তাই মাঝে মধ্যে সিআর পার্কে যেতাম। আর তখন মেট্রোর কাজ যেহেতু চলছিল, সেই সময় ভীষণ জ্যাম হতো, বাইকে ভীষণ কষ্ট হতো। তারপরে নিলাম গাড়ি, সেই গাড়িতে করে বিভিন্ন জায়গায় ঘুরতাম। আর এই জওয়ালাহারি মার্কেটটা তো আমার বাড়ির একদম পেছনেই ছিল, তো জওয়ালাহারি মার্কেটে এলে বাইকে করে বা অনেক সময় রিক্সা করে চলে আসতাম। আজকে আর মেট্রো চড়া হলো না, ভেবেছিলাম মেট্রোতে একবার উঠবো, কিন্তু ক্যাবে করেই যাচ্ছি। আসার সময়ও ক্যাবে করে এসছি, যাওয়ার সময় এখন ক্যাবে করেই যাচ্ছি। এই যে এটা হচ্ছে ডাবরি মার্কেট, এখানেও সবজি মাছ সব খুব ভালো পাওয়া যায়। ওই সোজা গেলেই ওটা ডাবরি মার্কেট। এই যে দেখুন কত ফল, আর এই ঠেলাগুলোতে মানে একটা ঠেলাতে মোসম্বি ভর্তি, কোনোটাতে আঙুর, কোনোটাতে আপেল, কোনোটাতে তরমুজ, প্রচুর প্রচুর ফল। এই যে দেখুন কত আঙুর, কত ফল। বিকেলবেলা হলে এখানে এরকম বাজার পাওয়া যায়, এদিকটাতে ফল পাওয়া যায়, প্রচুর ফল পাওয়া যায়, প্রচুর ফল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এইভাবে ফল বিক্রি হয় না। আর ওই যে মোড়টা দেখালাম ওখানে মাছ মাংস, বিশেষ করে মাছটা ভালো পাওয়া যায়, আর সবজি তো আছে। মোটামুটি যে জ্যামের ভয়টা ছিল সেই জ্যামেই ফেসে গেছি। আসলে রাস্তার থেকে গাড়ি বেশি হয়ে গেছে। প্রতিটা বাড়িতেই মাথা পিছু যদি মানে প্রত্যেকটা মেম্বারের একটা করে গাড়ি হয় তাহলে আর কি হবে, পলিউশনও বাড়ছে, রাস্তাও ছোট হয়ে যাচ্ছে, গাড়ি বেড়ে যাচ্ছে, আর সেই জন্য সকলের সমস্যাটাও হচ্ছে। ভেবেছিলাম জ্যামে পড়বো না, কিন্তু দিল্লির জ্যাম সাংঘাতিক জ্যাম। আজকে একা একা ঘুরে ঘুরে অনেক কিছু কিন্তু দেখালাম। গতকাল যেমন নিজেদের বাড়িতে গেছিলাম, ওদের প্রত্যেকের একটা করে গাড়ি আছে, মানে শুধু আঙ্কেল আন্টি বাদে প্রত্যেকের একটা করে। 7-8 জন মেম্বার, প্রত্যেকের 7টা না 8টা গাড়ি। তো এইরকম পুরো দিল্লিতেই মোটামুটি মাথা পিছু প্রত্যেকটা বাড়িতেই যদি 4-5 জন মানুষের 3টে করে বা 4টে করে গাড়ি হয় তাহলে আর কি হবে, এরকম ট্রাফিকই হবে। তারপরে টোটো প্রচুর বেড়েছে। আমরা যখন দিল্লি ছেড়েছি তখন কিন্তু টোটো ছিল না, এখন তো চারিদিকে টোটো
মার্কেটও দেখছি এখন প্রচুর বেড়েছে, প্রচুর। মানে পুরো দিল্লি একদম ভরে গেছে গাড়িতে, মার্কেটে, মানুষে। শুধু এই নয়, টোটোটাও আছে, টোটোটাকেও অ্যাড করতে হবে। সারাদিন বাইরে ঘোরাঘুরির পর দুয়ারকা ফিরে তারপরে আমি আর শম্পা এলাম স্টারবাক্সে কফি খেতে। ওর বাড়ির অপোজিটে ভেগাস মল, আর সেখানে রয়েছে স্টারবাক্স। কফি তো নিলাম, তার সাথে ওরা ভুলবশত এই ব্যানানা চকো চিপস মাফিন্সটা দিয়ে ফেলেছে। যাই হোক, সেটাও খেয়ে দিয়ে তারপরে আবার একটু 2-4টে জিনিস কেনাকাটা করে এবারে বাড়ি ফিরছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।